তোমাকে আমি বলিনি এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি বলছো? কি বলছি মানে তুমি কিছু বুঝতে পারছো না? কলকাতা যে ফ্ল্যাটটা কিনলি ওটা কি এমনি এমনি থাকবে? ওখানে আমরা বাস করবো না? হ্যাঁ, কিন্তু মা। তোমার ওই অন্ধ মাকে নিয়ে আমি এখানে ওখানে টানার চেষ্টা করতে পারবো না। যে মা আমাকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করলো, সে মাকে ছেড়ে আমি? তাহলে তুমি তোমার মাকে নিয়েই থাকো, আমি আর এই ননকে থাকতে পারবো না। আসতে পাশে মা আছে, শুনতে হবে। মাক শুনবি? আমি তোর মাকে ভয় করে বলছি নাকি? শাহিন, বৌমার কথাটা অমত করিস না। ওখান থেকে তোর অফিসটাও কাছে হবে, আর এখান থেকে তুই তো গাড়িটা ঠিক মতো পাস না। তাই আমি বলছিলাম। মা, তোমাকে এখানে একা রেখে আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ঠিক চলে যাবে। মা, আমরা তাহলে আসছি, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আয়, ভালোভাবে যাস। আর আমার কথা ভেবে যেন মন খারাপ করিস না, আর বৌমাকে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? যা, আমার তো সবসময় তোদের সাথে থাকবে। মুসলিমা, শোন, হ্যাঁ বাবু বলেন। আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে। ঠিক আছে বাবু, আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ওগো শুনছো? হ্যাঁ বলো। আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি, আজ কি আসবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা মেরে দিচ্ছি, নিয়ে নিও। তুমি বসো, আমি দেখছি। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। আমি খেতে দেখে আর বাঁচা যায় না, কত চিঠি পাঠায়, ওকে আমি একটা চিঠিও দেবো না। কে এসেছিল? পাশের বাড়ি সেলিনা বউ দেশ দিল। বাড়িতে কেউ আছিস রে মা? ও তুমি? মা, তোর কাছে কিছু খাবার হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আনছি। আমাদের বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছিল তো, তাই এইটুকুই ছিল। ঠিক আছে মা, এটাই আমার হয়ে যাবে। তোমার ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করালে তোমার কি লাভ হলো বলো তো? সে তো তোমার খোঁজই নেয় না। মারে, লাভ লস হিসাব করে কি ছেলে মানুষ করা যায়? আমার ছেলে বড় অফিসে চাকরি করে, আমি পেরেছি রে মা আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে। এতে আমি অনেক খুশি। খুশি? একেই বলে মা, সারা জীবন এ বাড়িতে ও বাড়িতে চেয়ে চিনতে খেয়ে বেড়াচ্ছে, আর ছেলে একটু খোঁজও নেয় না। তবুও সেই ছেলের জন্য আজ পর্যন্ত এত ভালোবাসা। কি গো, মাছের মুড়োটা খেলে না? আমি আর পাচ্ছি না, তুমি খেয়ে নাও। অনেক খেয়েছি, আর না। না খেলে রেখে দাও, মুসলিমা খেয়ে নেবে। মুসলিমা, এগুলো নিয়ে যা, আর এটা তুই খেয়ে নিস। আমি অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিন না, দিন না বাবু। 5 টাকা, 10 টাকা, যে যে পারবেন দিন। আপনাদের এই টাকা বিফলে যাবে না, আপনাদের অনেক ভালো হবে। দিন না বাবু, দিন না। এ কি করছো? তুমি ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা খরচা আছে। মা, এইদিকে আসুন। কে বাবা? আমাকে তুই মা বলে ডাকলি? এই ডাকটা আমি অনেকদিন শুনিনি। কেন, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু সে অনেক দূরে থাকে। এটা আপনি রাখেন। বাবা, তুমি অনেক সুখী হইও। বাবু, দিন না বাবু। 5 টাকা, 10 টাকা, দিন না বাবু। 10 টাকা দিন, দিন না বাবু। 5 টাকা, 10 টাকা। চাচি, কি বলছিলেন? বাহ, আর কোনোদিন তোকে বলবো না। আর একটা চিঠি লিখে দে না। আমি আবার একটা জায়গায় যাব। ঠিক আছে, দাও। আজ তোমার জন্য আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, আর তুমি আমার মার হাত থেকে 5 টাকার নোটটা কেড়ে নিলে। হ্যাঁ নিলাম, সামান্য একটা ভিখারিকে 500 টাকা দিতে হবে? ভিখারি নয়, ওটা আমার মা। আজকে শুধু তোমার জন্য বলতে পারলাম না আমার মাকে। ওখানে কলিগদের সামনে তোর মায়ের পয়সা দিলে তোর মান সম্মান থাকতো? তোর মান সম্মানটা আমি রক্ষা করেছি,
এটা আমার অপরাধ হয়ে গেছে তাই না? হ্যাঁ তোমার অপরাধ হয়েছে। তুমি দাঁড়াও, আমি দেখছি কে এসছে। দাদা, আপনার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। মা, এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো। বাবু, তুই ভালো আছিস? শহরে গিয়ে তো একবার আমার কথা ভুলেই গেছিস। তোকে আমি কত চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই একবার উত্তর দিসনি। এবারে দয়া করে উত্তরটা দিস। তোর মনে আছে তুই যখন ছোট ছিলি? মা, মা, কি রে খোকা, কি হয়েছে তোর? আমার চোখটা কেমন কুটকুট করছে, আমি ভালো দেখতে পাচ্ছি না। কোনো ভয় নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়। এরকম তোর কদিন ধরে হচ্ছে? বেশ কিছুদিন ধরে হচ্ছে মা। কই, তুই আগে কখনো তো আমাকে বলিসনি। আমি মনে করেছি এমনি ভালো হয়ে যাবে, তাই কিছু বলিনি। ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিসনি বাবু, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, মা, মা। কি রে বাবু, কি হলো? অমন করছিস কেন? মা, মা, আমি কিছু দেখতে পাচ্ছি না মা। তুমি কোথায়? কোথায় মা তুমি? এই তো আমি বাবা। তোর কিচ্ছু হবে না, তুই সব দেখতে পাবি। না মা, আমি আর কোনোদিন দেখতে পাবো না। কাঁদিসনি, চুপ কর। এখন আমার সাথে ডাক্তারকে নিয়েছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার তো সবসময় তোর সাথে আছি। ঠিক আছে, আপনি বাড়ি গিয়ে বসুন। ডাক্তার বাবু, আমার ছেলেকে কেমন দেখলে? ওর চোখের যে অবস্থা তাতে ও কোনোদিনই দেখতে পাবে না। তার কারণ ওর চোখের শিরাগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বাবু, তাহলে কি আমার ছেলে আর কোনোদিনই দেখতে পাবে না? তা ঠিক নয়, কেউ যদি তোকে কন্যা দান করে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয় ডাক্তার বাবু? আমি আমার চোখ দান করবো। এটা আপনি কি বলছেন? এর ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? আপনি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবেন। তাতে আমার কোনো দুঃখ নেই ডাক্তার বাবু। আমি আলো থেকে আমার সন্তানকে আমি অন্ধ করে ফেলে রাখতে পারবো না। আমি আমার চোখ দিয়ে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখাতে চাই। আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। আপনি একজন অসাধারণ মানুষ। আপনি নিজে অন্ধ হয়ে ছেলেকে চোখ দান করতে চান? সত্যি এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। সিস্টার, সিস্টার, ওনাকে নিয়ে যাও আর পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে এতদিন আমি আমার মায়ের চোখ দিয়ে দেখছি, আমার জীবনে আলো ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে ডুবে আছে। আর সেই মাকে আমি সি 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 সি, আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাবো। কোথায় যাচ্ছ তুমি? চোখ জানোয়ার, তোর জন্য আমার গর্ভধারিণী মাকে ভিক্ষা করে খেতে হচ্ছে। সরে যা, তোর কোনো কথা শুনতে চাইনি আমি। আমার মা আমাকে অনেকবার চিঠি পাঠিয়েছে, তুই আমাকে একবারও দিসনি। তুই মানুষ, সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা, মা গো, কথা বলো মা, কথা বলো। মা, আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। এই দেখো সেই চিঠি, আমার জীবনে মায়ের তোমার শেষ চিঠি। ভাই বেড়াদারের হাতের যত সব কারুকার্য
কেউ আর কি কোনো চেহারা চুয়ারা দেখাম না, প্যারা নাই। দাড়িটা আপনার ওই ওই যে সেই দিনকার অর কাটিংটা ভালো হয়েছিল, ও তো বলদ মানুষ, ওরা বলে বাড়ি গেলে বানাইবে বলদে। এমে মুগো কাল দাড়ি দুড়ি নাই দেখে আর নাহলে কাটিং হ্যাঁ ওইটা হয়েছিল দারুণ কাটিং মানাইছিল ওই পাগলারে। খারাপ না আরে ওইটা আপনার মনে করেন সেও কোনো কইবে না বুঝছেন, কেউ খারাপ করতে হবে না। কিন্তু সমস্যা হয়েছে কি উনি হলো একটু বলদ প্রকৃতির মানুষ। ওই যে নয়নদার বাইক না বলদ প্রকৃতির বলতে কেমন জানেন, শোনেন একটু বলদ প্রকৃতির মানুষটা জানেন। হ্যাঁ 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 উনি একদম প্রসাদে দিতে চায় না, 10-15 জন ভিডিও দিয়ে একবার দিয়ে ফল শেষ করে দিয়েছে, পরে যে তোমার দেওয়া লাগবে না। এমনি আগে শোনেন এই কি হয়েছে ভাই শোনেন, উনি ওনার চিন্তা ভাবনা কি, উনি ইঞ্জিনিয়ারিং পড়ে যাইয়া বাড়িতে যাইয়া করবে আমরা উমরার ব্যবসা। আচ্ছা ভাই তাহলে অত দাম দিয়ে অত টাকা পয়সা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার কি? তাই তো আর ও যদি ভালোটা জব করে আর মাসের ইনকাম থাকবে 70 থেকে 80,000 টাকা, হ্যাঁ লাক্সারিয়াস লাইফ কাটাবে ও। হেই তুই মানে ওনার চিন্তা ভাবনা এলো নিচু মানের বুঝছেন, কই যাচ্ছে এখন আমি বাড়ি যাইয়া এই ব্যবসা ট্যাবসা করুম, পানের ব্যবসা, ফলের ব্যবসা, কি যেন করেন নাম সুপেরির ব্যবসা। ওই বরিশাল মানুষ না ওই কায়দারি। আমার হুনগেই খারাপ লাগছে যে বলে কম্পিউটার ইঞ্জিনিয়ার বোঝেন, এই কিন্তু সবার দ্বারা সব কিছু হয় না। কি করে জানো না হ্যার আবার অ্যাবিলিটি অন্যরকম, যার সবার অ্যাবিলিটি তো আবার এক না। ও আর বালের দেয় দাদাই কি নিয়ে পড়েন? হ্যাঁ ও এটা কোন জায়গা আপনার? প্রাইম প্রাইম ইউনিভার্সিটিতে তো আমার এলাকার একটা পোলা পড়ে, চেনেন নাকি কইতে পারি না, সুরঞ্জিত। হ্যাঁ পরে হইলো লজ নিয়ে আমার একটা ভাইস্তা আবার পরে সে ওটা দেখতে বড় লিখতে বড় ভাই হাত নিয়ে নর্থ সাউথ তারপর বেরাক এই সমস্ত জায়গায় সিএসি পাওয়া মানে কি বাবা? দাদা বেরাকে আবার যারা সিএসি পায় হ্যাঁ ওই ঢাকা ইউনিভার্সিটির মতোই, বোঝেন নাই? আবার বিলিয়ন্ড লাগে আপনার, সব পরীক্ষা নেই ইংলিশে, কোনো বাংলিশে কোনো পরীক্ষা হবে না। সেইটাই তো প্রাইভেট ইউনিভার্সিটি মানেই তো এইটা। কত ঘুমাবি নাকি? চলাই জোগাড়াই খেলাম না।
আহিজরে আনিয়া দাও রে আসমানের চাঁদ হাওলা গন্ধের মালা টোলায়